হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয়াঙ্কা চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। তো একটা মায়ের শাড়ি নিয়ে নিয়েছি, তার সাথে কিছু হালকা পোলকা সাজের জিনিস। তো রেডি হয়ে গেলাম, আমি যাচ্ছি একটা রিলেটিভের বাড়িতে, যেরকমটা বলেছিলাম আমি তোমাদের। তো আমি রেডি হয়ে নিলাম, বেরোচ্ছে একটা রিলেটিভের বাড়ি যাচ্ছি। তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, কেমন লাগছে জানিও। আমি একদম রেডি, মাও রেডি হয়ে গেছে, আর দিদিকে আমি রোড থেকে নিয়ে নেবো, ও দাঁড়িয়ে থাকবে রাস্তায়। তো টোটোয় উঠে গেলাম, টোটোটা রিজার্ভ করা ছিল আমাদের, কারণ মানে একটু দূরেই যাব, তো সেখানে অন্য কিছুতে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর আমি যেহেতু শাড়ি পরি না, ভীষণ আনকমফোর্টেবল লাগে। তো যাই হোক, মায়ের এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটা ভালো লাগছিল। তো মাকে বললাম চলো দুটো আমরা সেলফি তুলে নিই। তো দিদির জন্য ওয়েট করছিলাম, ওর বাড়ি থেকে বেরোচ্ছিল, ওকে বাড়ির সামনে থেকে উঠিয়ে নিলাম। তারপরে ও বসেছিল, ও কিছুতেই তাকাবে না। তো আমি আর পুচু আমরা একটু ঝট করে সেলফি নিয়ে নিলাম। তারপরে এই দেখো, ও ফোনটা নিয়ে, মানে পুচু ফোনটা নিয়ে আর কি, ওকে আমরা বাড়িতে পুচু পুচু বলেই ডাকি দিদির মেয়েকে। আমি তো ওকে মিষ্টু নাম দিয়েছিলাম, কিন্তু নামটা আদৌ কাউকে ডাকা হয় না। তো যাই হোক, তো আমি আর মা আমরা বেশ গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। আমি বললাম শুধু আমাদের দেখাচ্ছিস, তোদের দেখাবো না? বলে না, ঘামে টামে পুরো একসা অবস্থা হয়ে আছে, কারণ ওর মায়ের প্রচুর ঘাম দিচ্ছিল, আমাদেরও দিচ্ছিল, কারণ প্রচন্ড গরম ছিল। ওই হালকা একটু বৃষ্টি হয়ে যেন আরো বেশি গরম করছিল। তো অনেকদিন বাড়ির মানে এই জায়গাগুলোতে আসা হয়নি, আমার স্কুল টুল এইসবগুলো। তো চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ওদের একটুখানি ফট করে ফটো নিয়ে নিলাম। তো দেখো রাস্তাটা কি সুন্দর, চারিদিকে শুধু সবুজ গাছপালা, ভীষণই ভালো লাগছিল দেখতে। তো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমরা, আমি, মা, দিদির মেয়ে সবাই মিলে। আর এই সামনে দেখছো, এটা হচ্ছে আমাদের স্টেশনের সংলগ্ন একটা ওভারব্রিজ টাইপের করা হয়েছে, যেদিকে ট্রেনটা যাবে। তো লাইনের কাজ কিছু চলছিল, তো এরকম করতে করতে পৌঁছে গেলাম আমরা যে রিলেটিভের বাড়িতে যাবার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে কোনো আমি ব্লগিং করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ লাইট অফ ছিল, আর ভীষণভাবে গ্রামের জায়গা ছিল, যেখানে মানে ভিডিও শ্যুট করাটা মানে অহেতুক ফালতু হয়ে যেত। তো যাই হোক, গল্প এই সময়টা ভালোই কেটে গেল। সন্ধ্যের সময় আবার বাড়ি ফিরে এলাম সকলে।